হ্যালো 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 হ্যালো। আটাপাড়া অঙ্কুর সাংস্কৃতিক বিদ্যালয়ের পক্ষ থেকে মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী আদ্যামায়ের চরণে শতকোটি প্রণাম ও সাধক ভবা পাগলাকে আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের শ্রুতি আলেখ্য মহাজীবনের মণিকণা। কাহিনীসূত্র শ্রী তমনাশ বন্দ্যোপাধ্যায়, রচনা ও পরিচালনা শ্রীমতী ছন্দা গোস্বামী। অংশগ্রহণে শ্রাবণী বোস, শোভা রায়, সুমিতা ধর, রীতা ব্যানার্জি, তনুশ্রী রায়, দেবস্মিতা মাইতি, দিব্যেন্দু দাস, কৌশিক চ্যাটার্জি, তনুময় দত্ত ও কৌশিক রায়। আবহ তনুময় দত্ত। শুরু হচ্ছে শ্রুতি আলেখ্য মহাজীবনের মণিকণা। পুণ্যভূমি এই ভারতের মাটিতে পড়েছে বহু মহাপুরুষের পদধূলি। তাদের অসাধারণত্বের মহিমার প্রকাশ ঘটেছে বাল্য এবং কৈশোরকালে। সুগন্ধি ফুলের সুরভি যেমন কোরক অবস্থাতেই অনুভব করা যায়, তেমনই ভবিষ্যতে একদিন যিনি পরম কালীভক্ত মহাসাধক ভবা পাগলা নামে পরিচিত হবেন ভক্তজনের কাছে। তাঁর বাল্য কৈশোরও তেমনই অলৌকিকত্ব ও অসাধারণত্বে পরিপূর্ণ। ছেলেটি যে সাধারণ নয় তা যেমন বুঝেছিলেন তাঁর পরিজনেরা, তেমনি পরিচিতেরাও। কয়েকটি ঘটনার মাধ্যমে আমরা সেই বিস্ময় বালকের কথা তুলে ধরার চেষ্টা করব। বাগবাজারের উদ্বোধন বাড়িতে তখন থাকতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের স্ত্রী মা সারদা দেবী। একদিন তার এক ভক্ত তুলসী মা তাকে এসে বললেন, মা গো, বড় অদ্ভুত একটা ছেলে এসেছে কলকাতায়, বড় সুন্দর সে ছেলে। সুন্দর ছেলে? তা কেমন সে? এই বছর 14-15 বয়সের ছেলে, চিকন চাকন চেহারা, কিন্তু এমন সে ছেলে যে কথায় তার সঙ্গে কেউ পেরে ওঠে না। লেখাপড়া জানা বুড়ো বুড়ো লোকগুলো সব থ হয়ে যায়। বলো কি গা? হ্যাঁ মা, উকিল, ব্যারিস্টার, জজ, মুন্সেফ, তাকে কথায় কেউ ঠেকাতে পারে না। এমন বুদ্ধি ধরে ওইটুকু ছেলে। আর কি তার গান মা! ও মা, আবার গানও করে বুঝি? অফুরন্ত গান মা, কত গান যে জানে তার ইয়ত্তা নেই। সব ভাবের গান মা, যেমন কথা তেমন ভাব। সেই গান ছেড়ে নড়তে মন চায় না মা। তা কোথায় দেখলে এমন ছেলে তুলসী? শোভাবাজারে মা, হাট খোলার ওদিকে। একদিন তাকে নিয়েছো না এখানে? হ্যাঁ হ্যাঁ, শীঘ্রই নিয়ে আসবো মা। এই যে মা, ধরে নিয়ে এসেছি, দেখো কেমন ছেলে। বাহ, ভারী সুন্দর ছেলে, ফুলের মতো নির্মল কান্তি, ঠিক যেন কিশোর নিমাই নেমে এলো ধরায়। বাহ বাহ, বড় মিষ্টি ছেলে। কাছে এসো। কি নাম তোমার বাবা? আমার নাম ভবা পাগলা। ভবা পাগলা? তাই ভবাই তো বেশ, আবার পাগলা কেন? পাগলা বলে
বাড়িতে তোমাকে কি বলে ডাকে সকলে? ওরা সব ডাকে ভবেন, ভবেন্দ্র, ওইসব বলে। আমি আসলে ভবা পাগলা। নামটা ভালো নয় মা? বেশ না, বেশ। তা তুমি নাকি শুনলাম খুব ভালো গান গাইতে পারো? হ্যাঁ মা, অনেক গান গাই। কার গান করো তুমি বাবা? রাম পেশাদের? অন্যের গান গাইবো কেন মা? আমি কি ঘর জামাই নাকি? দেখেছো মা ছেলের কেমন কথা? মা, তুমি নিজে বানিয়ে গান গাও বুঝি? তা কেমন করে লেখো সব এইটুকু ছেলে? ও সেসব মাই লিখিয়ে নেয়। যেমন দেখি তেমনি লিখি, যেমন শুনি তেমনি গাই। তোমার মা বুঝি গান লেখেন? এ মা সে মা নয়, এ যে মা কালী। বলো কি? হ্যাঁ মা, মিথ্যে বলবো কেন তোমায়? তবে শোনাও না বাবা তোমার একটি গান। মাগো অত আদর অত স্নেহে সব করিলে মাটি, চোখ রাঙিয়ে করলে শাসন হতাম আমি খাটি। মাগো অত আদর অত স্নেহে সব করিলে মাটি, চোখ রাঙিয়ে করলে শাসন হতাম আমি খাটি। বুঝে দেয়